আমাদের একটি ন্যায্যতার ভিত্তিতে বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হচ্ছে। যতদিন না পর্যন্ত আমাদের নির্বাচন কমিশন এই নিশ্চয়তা দিতে পারে যে আর মিডনাইট ইলেকশন হবে না, ডামি ইলেকশন হবে না, ততদিন পর্যন্ত না আপনারা এখানে যারা যারা রয়েছেন কারা কারা গত 3 ইলেকশনে আপনারা ভোট দিতে পেরেছেন? আর যারা যারা দিয়েছেন তাদেরকে আমি জিজ্ঞেস করি, কারণ যারা যারা দিয়েছেন তারা একটা ভোট দেন নাই, তারা অন্তত 15 থেকে 20টা ভোট দিয়েছেন। তার মানে গত 3 ইলেকশনে হয়তো 20টা ভোট দিয়েছে, আর যারা দেয়নি তারা একটা ভোটও দেয়নি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো, যতদিন না পর্যন্ত একটি স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে পারছেন, যে নির্বাচনিত কোথায় যেত? তারা ইন্ডিয়াতে যেত, সিঙ্গাপুর যেত। আমাদের একজন রাষ্ট্রপতি ছিলেন, উনি কি নির্মম নির্লজ্জতার পরিচয় দিয়েছিল। তৃতীয় প্রজন্মের পরিবার সহ উনি সিঙ্গাপুরে যেত চেক আপ করার জন্য। আমাদের বোকা জনগণকে, ব্যাপক জনগণকে কি পরিমাণ ব্যাপক জনগণ পেয়েছিল আমাদের জন্য, এমন একটি সার্ভিস প্রতিষ্ঠা করেছিল, এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল, যে স্বাস্থ্য ব্যবস্থার তারা নিজেরাই সেবা নিত না। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই, আমরা এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা চাই, যে শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থার প্রাইমারি কনজিউমার হবে যারা এই শিক্ষা এবং স্বাস্থ্যের সাথে জড়িত। যারা সরকারি চাকরি করে তাদের প্রত্যেকের সন্তানকে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে তাদেরকে শিক্ষা নিতে হবে, তাদেরকে সরকারি প্রতিষ্ঠানে তাদেরকে শিক্ষা নিতে হবে। যারা আমাদের ডাক্তার রয়েছে, যারা আমাদের স্বাস্থ্য খাতের সাথে জড়িত, তাদেরকে আইন করে